আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। তো আজকে আবার তোমাদের আজাইরা আপা তোমাদের জন্য আজাইরা কিচেনের ভিডিও নিয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমার আজাইরা কাজকাম শুরু হয়ে গিয়েছে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট পাতিলটাতে, আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। আগে পানিটা ফুটতে দিয়েছি, তারপরে চাল দিব আর কি। তো চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানিতে হালকা হালকা বলক আসছে, তার আগে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখন দেখতে পাচ্ছ কি সুন্দর ভাতের বলক আসতেছে। আর আমি সবসময় বলি আমার মিনি কিচেনের সবচেয়ে কিউট দৃশ্য কিন্তু হচ্ছে এটা। এই যে ছোট মিনি পাতিলটাতে এইভাবে ভাতের বলক আসে। তো অনেকেই আমাকে বলে আমি নাকি ম্যাজিক করে এগুলোকে ছোট বানিয়ে ফেলি, আবার অনেকে তো বলে এগুলা এডিটিং করে বানানো, এগুলা বড় বড় পাতিলে রান্না করা হয়, আমি নাকি এগুলা এডিট করে বানাই। আসলে এগুলা শুনে আমার খুবই হাসি পায়। মানে কেমন কি বলবো, আমি আসলে বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন কি পরিমাণ কষ্ট এগুলা ধরতে, হাতের কোথায় পড়ে থাকে এই মিনি মিনি পাতিলগুলো, এগুলো তো দেখলেই বোঝা যায়। এডিট করে কি করা সম্ভব বলেন? তারপরে এখন আমি কি করতেছি, ডিম ভাজি করব। তো প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে ডিমগুলো কোয়েল পাখির ডিম ভাজি করে নিচ্ছি। আগের ডিমগুলোকে ভাজি করে তারপরে এগুলোকে ভুনা করা হবে। তো আমি প্রথমেই একটা ভেজে নিচ্ছি। এখন লবণও দিয়ে দিলাম, তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে এটা উঠিয়ে নিব। এখন আবার আমি আরেকটা ভাজবো। তো আমি তো সবসময় ডিম সিদ্ধ করে ভুনা করি, তো আজকে ভাবলাম আর কি একটু ডিফারেন্ট টাইপের কিছু করি। সবসময় সিদ্ধ করে ভুনা করলে তো ভালো লাগে না। তো মাথায় আসলো এভাবেও তো ডিম ভুনা করা যায়, এভাবে ভাজি করে তারপরে ভুনা করলেও মজা হয়, এটা সিদ্ধ থেকে আরও মজা হয়। তো আমার রেসিপিটা আমার কাছে তো ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে দেখে কেমন লাগবে। তো এখন আবার আরেকটা ভাজি করতেছি। কি ঝামেলা কোয়েল পাখির ডিম ভাজি করতে, এগুলো চামড়া এত শক্ত। মানে চামড়া শক্ত বলতে চামড়ার ভিতরে যে একটা পাতলা আবরণ থাকে, ওই আবরণটা একটু শক্ত। আর পুরান হয়ে গেলে ডিমগুলো কিন্তু আবরণটা একটু বেশি শক্ত হয়ে যায়, তো ভাঙতে খুবই অসুবিধা। দেখতেই পাচ্ছেন এগুলা কিভাবে ভাঙছে, যেন কুসুমগুলো ভেঙে গেছে এগুলো ভাঙতে গিয়ে। ডিমের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো আমি একে একে 4টা ডিম ভেজে নিয়েছি। এখন এগুলোকে ভুনা করতে হবে। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো সব কিছু একসাথে দিয়ে দিলাম, কারণ হচ্ছে এত ছোট চুলা আলাদা আলাদা রান্না করতে গেলে সমস্যা হয়। তো তারপরে আমি একে একে সবগুলা মশলা এখান থেকে দিয়ে দিয়েছি, আর ডিটেলসে বলতে যাব না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি মশলা আছে, আর একটু রসুনও দিয়েছি। তো সব রকম মশলা দিয়ে এগুলোকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো অনেকেই আমাকে এই কথাটাও বলে আমি নাকি খাবার ঠিক মতো রান্না করি না। সত্যি বলতে আমি ঠিক মতোই রান্না করি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা তো মনে করো চুলাটা আমি কি সুন্দর লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, তাই না? এই চুলাতে খুব সুন্দরভাবে রান্না হয়, আর চুলাটার ভিতরে ভালো জায়গা আছে, ভালো পরিমাণ জায়গা আছে। যদিও রান্না করতে অনেক কষ্ট, বারবার আগুন নিভে যায় আবার ধরাতে হয়, আগুন নিভে যায় ধরাতে হয়। আমি তো তোমাদেরকে পুরো ডিটেলসে ভিডিওগুলো শেয়ার করি না, না হলে ভিডিও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তোমরা পুরোপুরি দেখবে না এত বড় ভিডিও দিলে, এজন্য আমি পুরোপুরি ভিডিও দেখাই না। যখন আমি ভিডিও করতে যাই তখন কিন্তু অনেকবার আমার এই চুলা থেকে পাতিল নামাতে হয়, তারপরে আগুন ধরাতে হয়। তো দেখতেই পাচ্ছ আবার আগুনটা নিভে গিয়েছে। এখন আবার এই পাতিলটা থামিয়ে কিন্তু আবার এখানে বসিয়েছি। তোমরা কিন্তু দেখে হয়তো বুঝতে পারো না, ক্যামেরার অ্যাঙ্গেল তো একই রকম থাকে, এজন্য বোঝা যায় না আর কি। অ্যাঙ্গেল একইভাবেই রাখি, এজন্য ঠিকমতো বোঝা যায় না। তো এখন আমি শাক ভাজি করে নিচ্ছি। এখানে আমি আগে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে তারপর লবণ দিয়ে নেড়ে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে ভাজি করে নিতে হবে। তো তোমরা ভালো করে দেখো আমি কীভাবে ভাজি করতেছি। আবার অনেকে বলে এক চুলার থেকে, মানে এখান থেকে নিয়ে অন্য জায়গায় ঘরে নিয়ে রান্না করে তারপরে আনি। ভাই এত কিছু আপনাদের মাথায় আসে কিভাবে? আমি তো ফুল লং ভিডিওতে তো পুরোপুরি দেখাই, যদি শর্ট ভিডিও করি ওইটাতে আমি ডিটেলসে দেখাতে পারি না, কিন্তু লং ভিডিওতে আমি পুরোপুরি দেখাই আমি কিভাবে রান্না করি। যাক, ফেসবুকে কন্টেন্ট বানাতে গেলে অনেকেই অনেক কথা বলে, এগুলোতে কান দিলে হবে না। আর এমনিতেও তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমি রাগ করি না, আমার কাছে খুবই ভালো লাগে। মানে আমি এমন কিছু করতেছি যা দর্শকের বিশ্বাস করতে কষ্ট হইতেছে, এটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। যদিও তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো, আমি এগুলো পড়ে রাগ করি না, আমার কাছে ভালোই লাগে কমেন্টগুলো পড়তে। তো এখন আমি বসিয়ে দিচ্ছি সবজি ভাজিটা। তো এখানে সবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি, আলু আর সিম আছে। তো এগুলোকে আমি এখন ভাজি করে নিব সব রকম মশলা দিয়ে, মশলা কষিয়ে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি।
তো এখন ভালো করে এগুলোকে কষিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এত সুন্দর করে রান্না করি। আমার এই রান্না কিন্তু আমার ক্যামেরার পিছনে যে বাচ্চারা আছে, আমার বোনেরা আছে, তারপরে বাইরের অন্যান্য বাচ্চারা আছে, আমার মেয়ে আছে, সবাই মানে বসে থাকি এগুলো কখন খাবে। তো আমি কিন্তু মানে রান্না করে সার্ভ করে তারপরে ওদেরকে খেতে দিই। তো ওদের আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয় না, এর জন্য দেই না, বা অনেকের মানা আছে বাড়ির। আমার আব্বু মানা করে আমার বোনদের ভিডিও না করতে, তো এই জন্য ভিডিও করি না, ওদের ভিডিও নেই না। তো তারপর এখন দেখতে পাচ্ছ মশলা সরি এগুলো কি বলে, সবজিগুলো কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছ আগুনটা কিন্তু বারবার ঠেলে দিতে হচ্ছে, নিভে যায়, তারপরে মানে অনেক সমস্যা হয়। তো এগুলো সিদ্ধ হওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই তো লাস্ট আমার এখন খাবার সার্ভ করার পালা। ভাতের পাতিলটা উঠিয়ে নিয়েছি, এখন ভাত বেড়ে নিচ্ছি। কি সুন্দর তাই না? মানে এগুলো দেখতে এত কিউট লাগে, আমার নিজের কাছেই কত কিউট লাগে, আর তোমরা তো ভিডিওতে দেখতেছ। মানে তোমাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। আর কে কোন জায়গা থেকে দেখছো এটাও কিন্তু কমেন্টে জানাবে। আর এই তো দেখতে পাচ্ছ এখন আমি সবগুলা খাবার সার্ভ করে নিয়েছি, ডিম, শাকভাজি, সবজি ভাজি সব সার্ভ করে নিয়েছি। তো প্লেটটা এত ছোট, মানে এটা হাতে ধরলে এগুলো খাবারগুলো ঝরে ঝরে পড়ে যাইতেছে, মানে আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছি না, এমন অবস্থায়। তো দেখো কি অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।